আমার বেটাটার স্কুলে দিয়ে আসলাম গাড়ি করে, দিয়ে আর ওই আসার সময় বলি একটু আনাজ কনাজ কিনি। তা কটা একটু শশা নিয়েছি, একটু আপেল আঙুর আর একটু কুমড়ো নিয়েছি, আর গন্ধরাজ লেবু বাজার ভর্তি, কিন্তু আমি কিনিনি, আমার গাছে হয়ে আছে কতগুলো। তা বলি একটু বাগানে ঢুকি দেখি ওর বাবা কটা বেগুন তুলে রেখে গেছিলো। তা বলি লেবু কটা কোথায় আবার কে চুরি করে চলে যায়, গন্ধরাজ লেবু ও কচি হোক গিয়ে, রস টস না থাকলে ও পেরেনি। তা বলে এই তিনটে নিয়েছি, একটা দেখি মাটি ঠেকে আছে সেইটা আবার তুলে নিলাম, আর খুব কচি পেনা তো ওই জন্য কটা রেখে দিয়েছি। এই দেখো দুটো ডালিম হয়েছে, দেখলে নোটে শাকগুলো ছইড়ে ছিটে দিয়েছে, কিন্তু এই রোদ্দুরে আর সে ও বের হয়নি ভালো করে। তাই খবরের কাগজ দেখেছে, আমার মেয়ের হুঁশ নি, পেপারটা ওই ন্যায় বের করে নিলুম। তাই দেখো পাশের বাড়ির দিদির বাড়ি থেকে গেঁদালি পাতা এনেছি, গেঁদাল পাতার ঝোল খাওয়াবো। কালকের সেই কে খেয়েছিল মনে আছে, ওই চিকেন চাপ। তা ওর বাবা আজকের অফিসে আজকের আসবে না বললো, ওই জন্য বলি চিকেন চাপটা কালকের করি। আমার বেটা সকালবেলা ওই কাঁচা হলুদের রস খাইয়ে স্কুলে পেয়েটিছি, মেয়েটারও গিলে দেবো দেখো না। আর এই গেঁদাল পাতার ঝোল এবার কদিন খাওয়াবো, যেমনি চাপ খেয়েছি ওই তেল মশলার খাবার, বাবা চাপটাও তেমন হয়েছিল কালকের, বলুনি সে গালে চাপড় মারতেছিল। আর এই কাঁচকলা কিনে এনেছি, ভালো করে এই পেঁপে কাঁচকলা আলু দিয়ে গেঁদাল পাতা করবো। তা আমাদের গাছের পেঁপা, একটা গাছের পেঁপা ভালো, একটা পেঁপা ভালো নয়, তাই এই কেটেছি। ও বাবা সে ডিসে গেছে, তা ওই কাঁচা দিক থেকে একটু কেটে ছুঁড়ে নিয়ে নিই, নিয়ে আর কুচে দেবো। এর সঙ্গে একটু ওই ডুমুর পড়লি না হেভি হয়, কিন্তু এখানে ডুমুর কোথায় পাবো, খুঁজতে হবে। ওই তখন গ্রামের দিকে কচি ডুমুর দিতেও ভালো লাগতো। আর কটা কাঁচা লঙ্কা শুটকি হয়ে গেছে, শুইকে শুট হয়ে যাচ্ছে, সেই কটা ছাড়াবো। তা বিস্কুটটা নিচে আর খেতে সময় পাই, তা বলি এই জানলার ধারে এসে আর ধীরে ধীরে একটু বিস্কুট কাটা চিবুই। কচিবেলা থেকে এখনও বিস্কুট চিবুনির নেশা আমার যায়নি। তাই দেখো এই আজকের রোদ্দুর যা পড়েছে, মনে হয় যেন সূর্য মাথার উপর ঘুরে বেড়াচ্ছে, খাঁ খাঁ করতেছে। ওই ব্যাটাটা যখন আনতে যাই স্কুল থেকে, উফ কী যে কষ্ট হয়, তা কি বলবো। আর ওই পেঁপে কাঁচকলা একটু এই গাঁদাল পাতা একদম লঙ্কা দুগুনি, তা ওই লঙ্কা দিইনি, শুধু ওই একটু 5 ফোড়ন দিয়েছি, ফোটাখানিক তেল ছড়িয়ে দিয়েছি, দিয়ে আর ওই গাঁদাল পাতা ভিজে রেখে দিয়েছিলাম জলে, ধুয়ে নিয়ে আর মিক্সি বেটে নেবো। এ আর শিলে ঘষতে হবে না, আগে একটু শিলে বেটে নিতুম, তা এখন অল্প করে ফোটাখানিক জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি, একদম পুরো মিহি পেনা পেস্ট হয়ে গেল। তাই এইটা এবার দিয়ে দেবো। দেখো এখানে সেই কাঁচকলা আলু ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে চারধারে তুলে দিয়েছি, মাঝখানে ফাঁকা করে দিয়ে দিলাম, ভালো করে কাঁচা গন্ধটা যাতে মানে না থাকে সেই রকম অনেকক্ষণ ধরে ভেজে ভেজে শুকনো পেনা করে নিয়েছি। নিয়ে এর ওপর একটু নুন হলুদ দিয়েছি, আর কিচ্ছু না। এই জিরের গুঁড়োটা লাস্টে দিয়ে দেবো, গরম জল ঢেলে দিলাম। এই দেখো একদম সবুজ টকটক করতেছে, সবুজ রং কি সুন্দর না একদম। আর এইটা তোমরা আর একটু চাইলে গাঁদাল পাতা যদি খাও কম করে দেবে, আমি একটু পাতা এই ভাল লাগে বলে আমি অনেকটা দিয়ে দিয়েছি বেটে। আর এই বাসনপত্র আছে, ওইদিকে গেঁদালি পাতার তরকারি ফুটতেছে, আর বলি কটা থালা বাসন কটা একটু মেজে ঘুষে নিয়ে। আমার মেয়ে বললো মা কদিন কাগজের